তোমার আবার কি হলো মা? হঠাৎ করে এরকম সিরিয়াস হয়ে গেলে কেন? না, ভাবছি স্টোরে ইনঅগারেশনের ডেটটা কিছুদিন পিছিয়ে দেব। মানে এত কিছু সব প্ল্যানস রয়েছে, পাগলের মতো দিনরাত এক করে খাচ্ছে অনেক তুমি। প্রবলেম আছে নীলু, তোর এত বড় একটা ডেলিভারি করার ব্যাপার, সেটা এই সিচুয়েশনে কি করে সম্ভব আমি বুঝেই উঠতে পারছি না। না না, ডেটটা পিছিয়ে দিতেই হবে, কিছু করার নেই। মাইজি, আপনি যদি এসব আমার কথা ভেবে বলেন তাহলে তাহলে আপনাকে একটা কথা বলি। এত অল্পেতে আমার কিচ্ছু হয় না, ব্যথা হয় না, কষ্ট হয় না, এসব আমার সয়ে গেছে। আমি জানি মান্নাত, সয়ে না গেলে ওই অবস্থা থেকে তুমি এত তাড়াতাড়ি উঠে দাঁড়াতে পারতে না। তাহলে তাহলে এত চিন্তা করছেন কেন? আমি তো আছি। মান্নাত, মান্নাত আরও অনেক সমস্যা রয়ে গেছে। আসলে ওই অপলা রায়ের সঙ্গে তো এখনো যোগাযোগ করে উঠতে পারিনি। আর তাছাড়া মন্ত্রী মানুষ, কিভাবে যোগাযোগ করব, কি কথা বলবো, আমি তো কিছু বুঝেই উঠতে পারছি না। মাইজি, আপনি যদি আপত্তি না করেন তাহলে আমি একবার অপলা রায়ের সাথে কথা বলতে পারি। তুমি অপলা রায় চেনেন তোমাকে? মানে উনি কথা বলবেন তোমার সাথে? উনি আমাকে না চিনলেও আমি ওনাকে খুব ভালো করে চিনি। মানে কন্ট্যাক্ট নাম্বার আছে তোমার কাছে? মানে তুমি জানো? জানতাম, তবে একবার ওই নাম্বারটাতে কল করে দেখতে হবে যে ওনার সাথে কথা বলা যায় কিনা। তাহলে করো, দাঁড়াও, এই নাও করো। স্ট্রেঞ্জ, মান্নাত অপলা রয়কে চেনে, ওনার ফোন নাম্বারও জানে। তার মানে এই সময় আবার কে ফোন করছে? হ্যালো হ্যালো হ্যালো, হুজ দিস? আমার মেয়েকে আর কষ্ট দেবেন না। না, কোনো কষ্ট দেব না। কথা বলছেন না কেন? হ্যালো, আমি কি মিসেস অপলা রায়ের সাথে কথা বলছি? কার গলা এটা? এত চেনা, পুরো মনে হলো। না না, সেটা কি করে সম্ভব? কি হলো? হঠাৎ করে চুপ করে গেল কেন অপলা রায়? আমার গলা চিনতে পারেননি তো? হ্যালো ম্যাডাম, আপনি আপনি আছেন তো? কি হলো, পাতা দিচ্ছে না? হ্যালো ম্যাডাম, আসলে খুব জরুরি একটা দরকার ছিল আপনার সাথে। হুবহু এক গলা, কিন্তু মনে হচ্ছে যেন ওই কথা বলছে। বাট না না, ওর যা ব্যবস্থা করার সেটা তো আমি নিজেই করে এসেছি। কি যে সব ভাবছি না আমি। কে বলছেন আপনি? আর আমার নাম্বার আপনাকে কে দিয়েছে? ম্যাডাম, আমি আপনার নাম্বার মিস্টার বটব্যালের কাছ থেকে পেয়েছি। দাদা, আপনি কি মিস্টার বটব্যালকে চেনেন? আমি না, আমার মাইজি চেনেন। শুনুন, কোন বাবাজি মাইজির সঙ্গে মিস্টার বটব্যালের যে কোনো যোগাযোগ আছে বলে আমি জানি না। এনিওয়ে, আমাদের পার্টি ডাজন্ট বিলিভ ইন অল দিস। এই কালচারে বিলিভ করে না। এমা না না, আমি আমার মাকে মাইজি বলে ডাকি, যে প্রখ্যাত আয়ুর্বেদিক ধন্বন্তরী প্রতিমা দেবী, উনি। আপনি বরং আমার মায়ের সাথে কথা বলুন। হ্যাঁ, নমস্কার, আমি প্রতিমা দেবী কথা বলছি। হ্যাঁ নমস্কার, আমি বুঝতে পারছি, কিন্তু আমার সঙ্গে আপনার কি দরকার? আসলে ম্যাডাম, আমি কলকাতায় একটা আয়ুর্বেদিক সেন্টার খুলতে চলেছি। ও ওয়েট, আপনি দি প্রতিমা দেবী? হ্যাঁ, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। আরে কি বলছেন, আপনার কথা কে জানে না?
খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, সত্যি সৎ চেষ্টা একেবারে। আর বলুন, মানুষের ভালো করার চেয়ে বেশি শান্তি আর কোথায় আছে জীবনে? না চাইতেই আপনি তাদের জন্য কত কিছু করেন, কতটা দেন। এই তো উত্তরাখণ্ডে ওই অ্যাক্সিডেন্টটা হলো, আপনি সবার আগে আহতদের জন্য হুইল চেয়ার পাঠিয়ে দিলেন। এইরকম যে কত শত অবদান আপনার রয়েছে বলে শেষ করতে পারবো না। যদি অভয় দেন একটা কথা বলবো ম্যাডাম। হ্যাঁ বলুন। আমি চাই আমার সেন্টারের ইনঅগারেশনটা আপনিই করুন। দাদা তার মানে আমার পাবলিক ইমেজ বাড়ানোর জন্য একে ফোন নাম্বারটা দিয়েছেন। নট ব্যাড, এতে আমার লাভই আছে, ক্ষতি কোথায়? ম্যাডাম আমি কিন্তু খুব বেশি সময় নেব না, হার্ডলি হাফ অ্যান আওয়ার। হ্যাঁ, ওই ইনঅগারেশনের ডেটটা কবে একটু ঠিক করেছেন কিছু? হ্যাঁ হ্যাঁ, ডেট ঠিক হয়েছে। বুঝতেই তো পাচ্ছেন টাইমের খুব অভাব, কিন্তু আপনি যখন বলছেন আপনার এই সৎ চেষ্টা আমি ডেফিনেটলি সাপোর্ট করব। আমি যাব। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। রাখি তাহলে। নমস্কার। নীলু 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 কার্ড ছাপাতে দিতে হবে, আর কার্ডে বড় বড় করে লিখতে হবে যে আমাদের সেন্টারে ইনাগারেট করবেন মিনিস্টার অপলা রায়। আরে নীলু, এইসব করার সময় অনেক পাবে, অনেক কাজ বাকি রয়েছে, আর কালকে নিউজ পেপারে যেন ছাপা হয় এই ব্যাপারটা। ওকে, ডোন্ট ওয়ারি মম, সময় যতই কম থাকুক পাবলিসিটিতে কোনো কমতি হবে না। আমি এক্ষুনি আসছি। ওকে। মান্নাত, আজকে আমাকে না এড়িয়ে গিয়ে একটা সত্যি কথা বলবে? মাইজি কিছু বুঝতে পারেননি তো? তুমি মিস্টার বটবেলের নাম জানলে কি করে? ওনাকে চিনতে আগে থাক। মাইজি এই দেখুন। মান্নাত, ইউ আর ডেঞ্জারাস। আসলে আমি কখনো মিথ্যে কথা বলি না, কিন্তু তখন মিথ্যে কথা বলা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না, তাই মাইজি। মান্নাত, আমাদের জীবনে যা কিছু ঘটে সব কিছুই ভালোর জন্যই ঘটে। এটাও বোধহয় হওয়ারই ছিল। একবার শুধু আমি অপলা রায়ের মুখোমুখি দাঁড়াতে চাই, জানতে চাই যে উজ্জ্বলের জীবন থেকে আমাকে সরিয়ে দেবার কারণটা কি? শুধুমাত্র রাশিকে ভয় পাওয়া, নাকি এর পেছনে অন্য কোনো বড় রহস্য লুকিয়ে আছে? Hey. Good night. গুড নাইট, সুইট ড্রিমস। অনেক রাত হয়েছে তাই তোমাদের কিছু বললাম না। কাল আমার ঘরে এসো, তোমাদের সঙ্গে আমার কথা আছে। সাগর কুলের নাইয়া রে অপূর্বেলা তুমি কোথায় যাও বাইয়া রে
অপূর্বেলা তুমি কোথায় যাও বাইয়া রে কারে কখন ভাষাও মাঝি রে ও মাঝিয়া মারে যাও কান্দাইয়া রে ও আমি আশায় আশায় রইলাম বসে মাঝি তোমার আর দেখা নাই রে অপূর্বেলা তুমি কোথায় যাও বাইয়া রে দেখা পাবি এত মানুষের চাওয়া এমনি এমনি বৃথা যাবে না। আমাদের রাশি ফিরে আসবে আমার রাশি আসবে, ফিরে আসবে। ভিকি, তুমি কি রিটার বডিগার্ড? ওর পেছন পেছন ঘোরা ছাড়াও তোমার আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি সেটা কি জানো? হ্যাঁ জানি তো, ইনফ্যাক্ট কাজগুলো সব হচ্ছে তো। কাজ চলছে? হ্যাঁ, তাহলে শুনি বিক্রমপুরে ওয়াইন ফ্যাক্টরিতে আগুন লাগার পর তুমি কি ইনিশিয়েটিভ নিয়েছো? পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে আন্টি। তুমি জানো আসলে এর পেছনে কে? জানো? হ্যাঁ আন্টি জানি তো, রাশির আঙ্কেল প্রমথেশ মুখার্জি। জানো যখন, তাহলে প্রমথেশ মুখার্জি এখনো বেঁচে আছে কেন রেখে? না অ্যাকচুয়ালি আন্টি, অ্যাকচুয়ালি তোমার ফ্যাক্টরিতে কোনো ইন্টারেস্ট নেই, তোমার একমাত্র ইন্টারেস্ট হচ্ছে রিটা। না না আন্টি, আসলে আমরা দুজনে তো কনসাল্ট করি প্রবলেমটাকে সলভ করতে চেয়েছিলাম। সুইটহার্ট, আমার কথার মাঝখানে কথা বলা আমি পছন্দ করি না, সেটা তুমি জানো। দ্য ফ্যাক্ট ইজ তোমাদের আমি যা দায়িত্ব দিয়েছিলাম কেউ তোমরা সেটা ঠিক করে পালন করছো না। ওর দিকে কি দেখছো রিটা? তোমাকে আমি এখানে নিয়ে এসেছি উইথ আ লট অফ এক্সপেকটেশনস। এক্সপেকটেশন এই জন্য যে আমি ভেবেছিলাম যে তুমি উজিকে ভালোবাসো, ওর জন্য তুমি অনেক কিছু করবে। এখন তো দেখছি তুমি উজিকে টাইমই দিচ্ছ না, ইউ আর টু বিজি। ও তো একা একা আরো অসুস্থ হয়ে পড়ছে। বাট উজি সুস্থ হয়ে উঠলেও তো প্রবলেম, তাই না মম? আমি কি বলতে চাইছি তুমি খুব ভালো করে সেটা বুঝতে পারছো রিটা। হ্যাঁ আন্টি, কিন্তু একটা পাগল মানুষের সঙ্গে 24 আওয়ার স্পেন্ড করাটাও তো খুব ডিফিকাল্ট, তাই না আন্টি? What did you say? আমার রুচিকে তুমি পাগল বললে? What did you say? নো নো মম, আমি কিন্তু আসলে ওটা মিন করে কিচ্ছু বলিনি। কথাটা ঘোরাবার চেষ্টা করো না রিটা, নিজে তো কিছুই করছো না, উল্টে উজির অসুস্থতার দোহাই দেওয়ার চেষ্টা করছো। তুমি খুব ভালো করে জানো উজির এই অবস্থা কেন, কার জন্য হয়েছে। এখনো তুমি সেই জায়গাটা কেড়ে নিতে পারোনি কেন? থিংক, উজি এখনো তার জন্য ওয়েট করছে কেন রিটা? ফাইট, টেল মি ফাইট। আমি তোমাকে আবারও বলছি, উজির লাইফে একটাই নাম থাকবে, রিটা। আমিও তো সেটা চাই আন্টি, কিন্তু কোথাও একটা কনফিউশন হচ্ছে। কনফিউশন? রাশি কি সত্যিই মারা গেছে? তুমি যখন বলছো আমি শিওর, কিন্তু সবাই তাহলে কাকে দেখছে? আর তাকে দেখে রাশি বলেই বা কেন মনে হচ্ছে? এসব রাবিশ না ভেবে যার কথা ভাবা উচিত তার কাছে যাও। উজি 24 ঘন্টা শুধু তোমার কথাই যেন ভাবে, আর কারো কথা না। ছোটদা, এদিকে নতুন বিপদ দেখা দিয়েছে। পুলিশ তো 24 ঘন্টা টল মারছে, কারখানায় আগুন লাগানোর সাথে জড়িত থাকায় যাকে তাকে পাশে ধরে নিয়ে যাচ্ছে।
এটা তো আমাদের ভাবনার মধ্যেই ছিল। আপনারা এই কাজগুলো করবে এ তো খুব স্বাভাবিক। পুলিশে যাকে খুশি তাকে তুলে নিয়ে গিয়ে বেদম মারছে, কিন্তু দাদা যাদেরকে তুলে নিয়ে যাচ্ছে তারা তো নির্দোষ। সেটাই তো করবে, সেটাই তো করবে। এটা তো ওদের একটা চাল, এটা বুঝতে পারছিস না? আরে অপলারা এটা খুব ভালো করেই জানে যে আমরা ওর মতো অমানুষ নই। 5টা নির্দোষ মানুষের ওপরে যদি অত্যাচার করি আমরা গিয়ে ঠিক ধরা দিয়ে দেবো, এটা জানে অপলারা। না 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 না, ধরা দেওয়ার কোনো প্রশ্নই নেই। ধরা দিলে যদি অত্যাচার কমতো তাহলে তবু তার একটা কারণ ছিল, কমার কোনো চান্স নেই। এই অত্যাচারের শিকড় বিক্রমপুরের মাটিতে অনেকখানি গভীরে চলে গেছে। যতক্ষণ না পর্যন্ত ওই শিকড় আমরা উপরে এই নবীনের ছেলেটাকে একবার দেখিস তো, ওর বাচ্চাটার শরীর খারাপ হয়েছে, ও অনেক ভুগছে বেশ কয়েকদিন ধরে। আমাদের ওই অতীশ ডাক্তারের কাছে একবার তোরা খবর নিয়ে দেখ তো, যদি কিছু একটা ব্যবস্থা করতে পারিস। ঠিক আছে, আমার খুব চিন্তা হচ্ছে। এই নাও। কোথা থেকে আনলি? হারান কাকা আজ পুকুরে জাল ফেলেছে, তাই ভাবলাম তোমাদের জন্য একটু মাছ নিয়ে আসি। মাছ এনেছো? হ্যাঁ, আমরা কতদিন মাছ খাই না। এই তো আজ খাবি শোনা, তোদের জন্য এনেছি। ফুল ফুল আমি একটু আসছি। পুচকিটা কি করছে রে? চল দেখে আসি তো। ছোটকা, ছোটকা, কাগজে একটা খবর বেরিয়েছে, আমার মনে হলো তোমাদের জানানোটা দরকার আমার। কি 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 বল? এই দেখো। কি হয়েছে? আগামী 22শে মার্চ শুক্রবার কলকাতার উপকণ্ঠে উত্তরাখণ্ডের বিখ্যাত চিকিৎসক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শ্রীমতী প্রতিমা দেবীর আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মাননীয়া অপলা রায়। বলো তো এটা কেমন হয়েছে? বলো না তাড়াতাড়ি বলো না কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাট এটাই যদি ভাইয়াকে জিজ্ঞেস করা হতো, ভাইয়া বলতো হয়েছে তবে মোটামুটি। আর নয় আরো ভালো এক্সপেক্ট করছিলাম। নীলু, তোমার ভাইয়ার এরকম বলার মানে কিন্তু এই নয় যে উনি খুশি হন না। আমি জানি মান্নাত, বাট কেউ এত চেপে চেপে খুশি প্রকাশ করে বলো তো? তুমি দেখেছো কাউকে? হ্যাঁ, তবে আজকাল দেখছি ভাইয়া নিজেকে চেঞ্জ করার খুব চেষ্টা করছে। গিয়ে দেখি অন্যরকম ফিডব্যাক পাওয়া যায় কিনা। এটা দেখি আসি মাকে আর হুমদু মুখকে। ঠিক আছে, আসছি। তুমি সাক্ষী রইলে ঠাকুর, আজ থেকে শুরু হলো ধর্মযুদ্ধ। উদ্বোধনের দিনটাই হবে আমার শেষ সুযোগ, কিন্তু অপলা রায় সত্যি উদ্বোধনে আসবেন তো?